ওহো, কি হয়েছে? আয়ুষ্মান, আমার ড্রেসে দাগ লেগে গেছে খাবারের। কোনো ব্যাপার না, হয়ে যায় ওরকম। আমি গয়নাকে পাঠিয়ে দিচ্ছি, ও তোমাকে ড্রেস চেঞ্জ করতে হেল্প করবে। এবার বুঝতে পেরে যাব যে আলিয়া করছেটা কি। ও কি সত্যি অপারক নাকি অপারক হওয়ার নাটক করছে? আলিয়া, আয়ুষ্মান, তুমি গয়নাকে ডাকতে গেছিলে না? হ্যাঁ, কিন্তু আমি আমার ফোনটা ভুলে গেছিলাম তোমার রুমে, সেটাই নিতে এসেছিলাম। চলো, ভালোই হয়েছে গয়নাকে ডেকে আনোনি তুমি। এখন এইটুকু ছোট ছোট কাজ তো আমিই করতে পারি, তাই না? জানি আমি হাঁটতে চলতে পারি না, কিন্তু অসহায় তো নই। আচ্ছা, শুধু একটা ছোট কাজ করে দাও, ওই কাবার্ডের থেকে একটা ফ্রেশ টাওয়েল দিয়ে দাও। ঠিক আছে, এক্ষুনি দিচ্ছি। হে ভগবান, ডাক্তারবাবু যদি আমাকে এই আলমারিতে লুকিয়ে থাকতে দেখেন, তখন আমি কি বলবো ওনাকে? গয়না, তুমি নিজেকে খুব চালাক মনে করো, তাই না? তুমি কি মনে করছো এত সহজে আমার নাটকটা ধরে ফেলবে? তুমি কাবার্ডে লুকিয়ে বসে আছো না? এবার তোমার চালাকির জালেই তুমি জড়িয়ে পড়বে। আয়ুষ, শোন না, তোকে আজকে সব জিনিসের লিস্টটা পাঠিয়েছিলাম, বলে দিয়েছিস তো সময় মতন ডেলিভারি করতে? হ্যাঁ মা, আমি বলে দিয়েছি। দিদি আরো কিছু জিনিস আনতে বলেছে, তুই চল আমার সাথে, আয়। আয়ুষ্মান, ওই প্লিজ টাওয়েলটা দিয়ে দাও। ও হ্যাঁ, সরি, আমি ভুলে গেছিলাম। এক মিনিট। তুমি? তুমি এখানে কি করছো? কি হচ্ছে এখানে? পিসিমা, এই গয়না আমার আলমারিতে লুকিয়েছিল। জানি না ও কি করছিল ওখানে, কি মতলব ছিল ওর। সবাই ঠিকই বলে, চোরকে তুমি যতই বোঝাও চোর চুরিই করবে। ও চুরি করতে গেছিল, আবার কি? কি চুরি? না না, আমি চুরি করতে কেন আসবো? আমি চুরি করিনি। আচ্ছা, কি করছিলে আলমারিতে? জামা কাপড় গুনছিলে? দেখো গয়না, প্রথমে তুমি কৃষ্ণ ঠাকুরের গয়না চুরি করলে, এবার তোমার এত সাহস হয়েছে যে আলিয়ার ঘরে ওর আলমারিতে ঢুকে পড়েছো চুরি করতে। বলো।
তুমি একদম ঠিক বলেছো দিদি। সেদিন যে রূপোর বাসনটা হারিয়ে গেছিল না, আমি পুরো নিশ্চিত ওই চুরি করেছে ওইগুলো, সবার কাছ থেকে আড়াল করে। হ্যাঁ। কি? আর এটা কি বলছেন আপনি? আমি কোনো রূপোর বাসনের ব্যাপারে জানি না, আমি কোনো চুরি করিনি। তাহলে তুমি আলিয়ার আলমারিতে কি করছিলে? ঘটনাটা জলের মতো পরিষ্কার আয়ুষ, ওকে কেন জিজ্ঞেস করছিস? চোর আবার সত্যি কথা বলে কখনো? ও তো একটা চোর, ও মিথ্যে কথাই বলবে। আরও একবার তোমাকে জিজ্ঞেস করছি গয়না, উত্তর দাও। তুমি আলিয়ার আলমারিতে লুকিয়ে কি করছিলে? আমি ওর ওপর নজর রাখছিলাম। সত্যিটা জানার জন্য নজর রাখছিলাম। আমার এটা মনে হয় যে আলিয়া ম্যাডাম হাঁটতে পারেন। ও অপারক হওয়ার নাটক করছে। কি? হ্যাঁ ডাক্তারবাবু, আপনার মনে আছে ওই দিন হাসপাতালে ও এই চেয়ারে বসে ওপরে উঠে এসেছিল, কিন্তু তখন লিফট সারানো চলছিল। আর ওই দিন যখন লাইট চলে গেছিল, তখন আমি নিজে ওর ঘরে গিয়ে দেখতে গেছিলাম ওর কিছু লাগবে কিনা। তখন ওই রুমে ছিল না। আর যখন লাইট চলে এলো, তখন ও মাটিতে পড়েছিল। ও তো আর ছুঁচের মতো নয় যে মাটিতে পড়ে থাকলে আমি দেখতে পাবো না তাকে। আর তার থেকেও বড় কথা হলো, আমি আমার নিজের চোখে ওকে বাথরুমে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। কিন্তু ও আমাকে মিথ্যে অভিযোগ দিয়ে এটা প্রমাণ করতে চাইলো যে আমি নিজেই ভুলে গেছি গিজারের সুইচ অফ করতে। কিন্তু আমার ভালোভাবে মনে আছে যে আমি গিজারের সুইচ অফ করেছিলাম। তাহলে সেটা কি করে অন হলো? তার মানে হলো যে এটা আলিয়া ম্যাডামই অন করেছিল। আর এই সব কিছু থেকে এটাই প্রমাণ হয় ডাক্তারবাবু যে আলিয়া ম্যাডাম নিজের পায়ে হাঁটতে পারে। ও শুধু অপারক হওয়ার নাটক করছে। আমি জানতাম, আমার হাজারবার বলা সত্ত্বেও আপনারা কেউ আমাকে বিশ্বাস করবেন না। আর তাই জন্য প্রমাণ জোগাড় করতে আমি এই আলমারিতে লুকিয়েছিলাম, ওর উপর নজর রাখার জন্য। কিন্তু উনি আমাকে বোধহয় দেখে ফেলেছিলেন, তাই জন্যই ডাক্তারবাবুকে তোয়ালে নিতে পাঠিয়েছিলেন, যাতে উনি আমাকে দেখে ফেলেন। ডাক্তারবাবু, আপনি আমার কথার বিশ্বাস করুন, আমাকে ভরসা করুন, আমি মিথ্যে বলছি না। তোমার মাথা ঠিক আছে? তুমি এইসব আজে বাজে গল্প বানিয়ে বলে এটা প্রমাণ করার চেষ্টা করছো যে ও নিজের পায়ে হাঁটতে পারে। আচ্ছা, ও এটা কেন করবে? আচ্ছা, ও কি পাবে বলো তো এটা করে? ডাক্তারবাবু, এই মুহূর্তে এর উত্তর আমার কাছে নেই, কিন্তু আমি এটা প্রমাণ করতে পারি যে ও মিথ্যে কথা বলছে। ওঠো আর সবাইকে বলে দাও যে তুমি হাঁটতে পারো, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারো। ওঠো। গয়না, আমি হাঁটতে পারি না। আরে কি করছে গয়না? গয়না, বন্ধ করো এসব, বন্ধ করো এসব পাগলামো।